ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আলোচনা করতে চলেছি আজ থেকে অর্থাৎ 1 জুন থেকে 7 জুন এই সময়কালের মধ্যে মকর রাশির সাপেক্ষে ঠিক কী কী ঘটনা ঘটতে চলেছে। 10 থেকে 12টি ঘটনা আপনার জীবনে ঘটবে, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলতে চলেছে। কারণ এই চন্দ্রের গোচর আপনাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন যে গোচরে চন্দ্রদেব প্রতি 2 দিন 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। এই চন্দ্রের গোচর আমাদের প্রত্যেক দিন জীবনে বিশেষভাবে প্রভাব ফেলে থাকে। তো সেক্ষেত্রে আপনাদের কোন কোন সমস্যা দূর করবে নাকি কোন সমস্যাগুলোর মুখোমুখি হবেন, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। তাই আপনারা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের টাকা পয়সার দিক দিয়ে, আপনার চাকরি ক্ষেত্রে, আপনার শত্রু, কোর্ট কাছারি, বিবাহিত সম্পর্ক, ব্যবসাপাতি, অন্যান্য অনেক ক্ষেত্রেই কিন্তু চন্দ্রদেবের বিশেষ প্রভাব কিন্তু আপনাদের জীবনে পড়তে চলেছে। এই কয়েকটা বিশেষ জায়গায় আপনাদের পরিবর্তনের সম্ভাবনা তৈরি করতে চলেছে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নায়িকাটি না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন। অবশ্যই জয় চন্দ্রদেবের জয় অথবা ওম নমঃ শিবায় অবশ্যই মহাদেবের নাম কমেন্ট করে জানাবেন। অবশ্যই এতে আপনার জীবনে বেশ কিছু উন্নতি অবশ্যই হবে। তো চলুন আলোচ্য পর্বে যাওয়া যাক, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবার প্রথম পরিবর্তন আপনি যেটা লক্ষ্য করবেন, আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে যদি আপনার খুবই অসুস্থতার মধ্যে ছিলেন, সেক্ষেত্রে উন্নতি আসার সম্ভাবনা থাকবে। কারণ আপনার রাশি সাপেক্ষে চন্দ্রদেব ষষ্ঠ ঘরে প্রথমে গোচর করবে 1 জুন থেকে। তো সেইটা বিশেষভাবে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। কিছু মানসিক চাপ থাকবে, কাজের জায়গায় কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হবেন বা কাজের প্রেশার একটু বাড়তি লক্ষ্য করা যাবে, একটু বেশি আপনাকে কাজের চাপ দেওয়া হতে পারে। এইরকম কিছু ব্যাপারে আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে। আর শত্রুদের থেকে আপনাকে একটুখানি বুঝেই চলতে হবে। আইনগত কোনো ব্যাপারে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে। ঋণ সংক্রান্ত বিষয়ে আপনি একটু বুঝে চলবেন। যদি আপনারা অলরেডি কারো কাছ থেকে ধার বাকি নিয়েছেন, তারা এসে আপনার কাছে টাকা পয়সা চাইতে পারে। এরকম কিছু জটিল পরিস্থিতি আইন এই ধার বাকির জায়গায় তৈরি হতে পারে। তাই আগে থেকে যদি এটাকে ম্যানেজ করে নিতে পারেন তো খুবই ভালো হয়। স্বাস্থ্যে ছোটোখাটো কিছু সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ বদহজম, গ্যাস অ্যাসিডিটি এইগুলো দিতে পারে, খেয়াল রাখুন। তবে চন্দ্র তার পরে যে পরিবর্তনটা আপনাকে দিতে চলেছে, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ 23 জুন পর্যন্ত যে সময়কালটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ হবে। কারণ সপ্তমে চন্দ্রদেব থাকতে চলেছে, যার কারণে আপনার পার্সোনাল এবং প্রফেশনাল দুটো জায়গায় ইমপ্রুভমেন্ট থাকবে। অর্থাৎ আপনারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যবসাপাতিতে নতুন সুযোগ থাকবে, ব্যবসায় নতুন করে সুযোগ আসার সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। এছাড়া যারা পার্টনারশিপ শুরু করবেন ভাবছেন অনেক দিন ধরে, কিন্তু শুরু আর করা হয়ে ওঠেনি, এবার কিন্তু সেটা আপনারা শুরু করে নিতে পারবেন, সম্ভাবনা বেশ ভালো রয়েছে। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো শুভ অনুষ্ঠান সামাজিক কোনো ক্ষেত্রে করতে চাইছিলেন বা আপনি পারিবারিকভাবে কোনো কিছু শুভ কিছু করতে চাইছিলেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য সুযোগ ভালো থাকবে। নতুন চুক্তি স্বাক্ষর হতে পারে। যারা কন্ট্রাক্টে কাজ করেন তাদের ক্ষেত্রে কোনো বড় ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর আপনারা কেউ বিবাহ বন্ধনেও জড়াতে পারেন, কারো বিবাহ কথাবার্তা ফাইনাল হতে পারে, এরকম কোনো সুখবরও আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী চন্দ্রদেব গোচর করবে আপনার থেকে ঠিক 8ম ঘরে, যেটা কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত কিছু প্রাপ্তি ঘটনা বলা যেতে পারে। উত্তরাধিকারী যারা রয়েছেন তারা পেতে পারেন কিছু, বা যারা গোপন কার্যে রয়েছেন, গবেষণা কাজে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় নিয়ে আসতে পারে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে কিছু যোগ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যদি বিষয় সম্পত্তি নিয়ে কোনো কাজকর্ম করছেন বা সেগুলো নিয়ে কোনো আইনগত ঝামেলা ছিল, সেটা মিটে যেতে পারে, এরকম কোনো সুখবরও পেয়ে যেতে পারেন। যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ, অ্যাস্ট্রোলজি বা গোপন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তন্ত্রমন্ত্রের জায়গায়, সেই জায়গায়ও কিন্তু আপনাদের সুফল সময় ভালো থাকবে। এছাড়া আপনাদের হঠাৎ কিছু অর্থ লাভ হতে পারে। আর যদি আপনার চন্দ্রদেব খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু হঠাৎ লোকসানেরও কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সেটা আপনাকে একটুখানি বুঝে চলতে হবে। আর স্বাস্থ্যর ব্যাপারে সতর্ক থাকতে হবে। অর্থাৎ আপনাদের সপ্তাহের প্রথম দিকটা বলা যেতে পারে, এই 7 দিনের মধ্যে প্রথম 3-4টা দিন স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ আপনাকে ধ্যান রাখে চলতে হবে। খাওয়া দাওয়া একটু বুঝে করতে হবে, বাইরের খাবার এড়িয়ে চলবেন, ভালো ফল পাবেন। আপনার চিন্তাভাবনার মানসিক চাপের অস্থিরতা এইগুলো একটুখানি প্রথমের দিকে মাঝে মধ্যে থাকবে।
মাঝে একদিন দুদিন এই সমস্যার মুখোমুখি হতে পারেন, তবে তারপরের সময়কালটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগ্যের ঘরে চলে যাবে চন্দ্রদেব, ভাগ্যের সাপোর্ট খুব ভালো থাকবে, ভাগ্যের উন্নতি থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এমনকি যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সময়কাল খুবই ভালো থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ হবে, ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার সুযোগ খুঁজছেন সেটাও আপনারা পেয়ে যেতে পারেন, এমনটাও লক্ষ্য করা যাবে। যারা ধর্মীয় কাজে বেড়াতে যেতে চাইছেন, ধার্মিক ক্ষেত্রে যাত্রা করবেন, সেই জায়গাগুলোতে কিন্তু আপনাদের জন্য সময়কাল নিশ্চিতরূপে খুবই ভালোই লক্ষ্য করা যাচ্ছে। সেখানে আপনাদের দিনকাল খুবই ভালো কাটবে। যারা অনেক দিন ধরে বেড়াতে যাবেন প্ল্যান করছেন কিন্তু আর সেটা হয়ে ওঠেনি, ওটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার বা নিজের পছন্দসই সাবজেক্ট নিয়ে পড়াশোনার বিষয়ে চিন্তাভাবনা নিচ্ছেন, তাদের জন্য সময়কাল বেশ ভালো। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে, ধর্মীয় যাত্রা করতে পারেন, সেক্ষেত্রে দিনকাল খুবই ভালো রয়েছে। তীর্থযাত্রা বা তীর্থ ভ্রমণে বেশ ভালো সুযোগ থাকবে, আপনারা সেখানে এগোতে পারেন। সেদিক দিয়ে আজকের দিনটি খুবই ভালো। আগামী 7টা দিন আপনার জন্য অত্যন্ত ভালো সুযোগ তৈরি করবে। আগামী শেষের দিকে অর্থাৎ 5 তারিখের পরে সুযোগটা কিন্তু বেশি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, বা দূরবর্তী কোনো জায়গায় যাত্রারও সম্ভাবনা থাকবে। আর আপনি আপনার পিতার কাছ থেকে বেশ ভালো সাহায্য সহযোগিতা পেতে পারেন, পিতার কাছ থেকে সাপোর্ট আপনি কিন্তু পাবেন এই সময়কালে। এই সময়কালে বিশেষ কিছু ঘটনার সাক্ষী থাকবেন, যেটা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের সময় আসতে পারে, অর্থাৎ কর্মক্ষেত্রে কিছু সুযোগ আসবে। হয়তো আপনি কাজকর্ম চেঞ্জ করছেন বা আপনাকে চেঞ্জ করতে বাধ্য করা হবে, বা কোনো কিছু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে। এছাড়াও আপনাদের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে বৈদেশিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটে যুক্ত রয়েছেন, এই ধরনের জায়গায় কিন্তু আপনার উন্নতির সুযোগটাও কিন্তু বেশ ভালো রয়েছে। আপনি আর্থিক বিনিয়োগের যে পরিকল্পনাগুলো রাখছেন সেগুলোর দিকেও নজর রাখবেন, সেখান থেকেও কিন্তু কোনো ভালো সুখবর আসতে পারে। সম্পর্কের জায়গায় ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে, কিছু স্পষ্ট যোগাযোগ রাখার চেষ্টা করবেন, অর্থাৎ নিজের মধ্যে সন্দেহ ব্যাপারটা যাতে না আসে সেটার ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন। আর আর্থিক ব্যাপারে খরচপাতির সময় আপনারা একটু বুঝে খরচ করবেন। অপ্রত্যাশিত কিছু খরচের মুখোমুখি হতে পারেন, এমন আচমকা কিছু হঠাৎ ক্ষতি বা খরচের মুখোমুখি হবেন যা আপনার আর্থিক অবস্থাকে খারাপ করতে পারে, তাই ধ্যান রাখবেন। আর মোটামুটি যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন আপনাদের চেষ্টা ভালো রাখুন, সুযোগ সম্ভাবনা ভালো থাকবে। আজকের এই ভিডিও এই পর্যন্ত। আর এই চন্দ্রদেবকে আপনারা পজিটিভ রাখতে প্রতিনিয়ত চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন, অথবা ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। আর হালকা রঙের পোশাক পরবেন, সেক্ষেত্রে আপনার চন্দ্রদেব আপনার জন্য অনেক বেশি পজিটিভ থাকবে এবং আপনাকে পজিটিভ রেজাল্ট প্রদান করবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিদিন গ্রহ গোচরের আপডেটগুলি পাওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।